প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় প্রকৃতির সাহচর্য সবসময়ই আনন্দের, সুখের এবং প্রশান্তিময় একটি মুহূর্ত। প্রকৃতির রয়েছে লাইফ গিভিং ফোর্স, অর্থাৎ জীবনী শক্তি দানকারী একটি ক্ষমতা রয়েছে, এটি প্রকৃতির রয়েছে। প্রকৃতি আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, আমাদেরকে প্রাণশক্তিপূর্ণ করে এবং প্রকৃতির প্রতিটি ছন্দে লুকিয়ে রয়েছে জীবনের প্রকাশ। বয়ে চলা নদী আমাদেরকে জীবনের গতিশীলতা সম্পর্কে জানান দেয়, আমাদেরকে শেখায় যে জীবন মানে গতিশীল। বয়ে চলার নামই হচ্ছে জীবন। স্থবিরতা মানেই জীবনকে মন্থর করে তোলা, আর গতিশীলতা মানেই হচ্ছে জীবনকে একটি নতুন রূপ দেওয়া, জীবনকে অর্থবহ বা অর্থপূর্ণ করে তোলা। জলাশয় একটি ইকোসিস্টেম, স্থলভাগ একটি ইকোসিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একটা সেপারেট, আলাদা, নিজস্ব একটা বাস্তু সংস্থান রয়েছে। যেমন নদীতে পাখি, বক, পানকৌড়ি এরা মাছ খেয়ে বাঁচে। বিভিন্ন প্রকারের পাখির আনাগোনা দেখা যাবে জলাশয়ের পাশে। এবং পানিতে জন্মাবে শৈবাল। এই যে শৈবালের জন্মানোর স্থান, এটা হচ্ছে পানিতে, ওয়েট জায়গায়, ভেজা জায়গায়, সিক্ত আর্দ্র জায়গায়। এটা কিন্তু শৈবাল কিন্তু মরুভূমিতে হবে না, শুষ্কতার ভিতরে শৈবালের শত্রুতা। শৈবাল জন্মে, শৈবাল সৃষ্টি হয় ভেজায়। এই যে এখানে গাঢ় শৈবাল পানিতে ভেসে ভেসে আছে, ফেনা হয়ে হয়ে আছে, এবং নিচে, পানির নিচে খুব স্বচ্ছ পানি। সেই স্বচ্ছ পানিতে দেখা যাচ্ছে পানির নিচে কি আছে সেগুলো দেখা যাচ্ছে। এই যে পানির নিচে বালু, সেই বালি দেখা যাচ্ছে। পানির নিচে কি ভেসে যাচ্ছে, পানির নিচে যে গাছ হয়েছে, যে জলজ উদ্ভিদগুলো পানির নিচে জন্মেছে, সেগুলোও দেখা যাচ্ছে। অর্থাৎ যার যেখানে অবস্থান সে সেখানেই জন্মাবে। শৈবালের অবস্থান পানিতে, শৈবাল পানিতেই হবে। শৈবালকে শুষ্ক বালুতে খুঁজলে পাওয়া যাবে না। প্রকৃতি এভাবেই আমাদেরকে জীবনবোধ শেখায়, জীবন দর্শন শেখায়।